সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আপনাদের মাঝে আজকে দেখাই আপনাদের ভাইয়া সকালবেলা উঠে কি করলো। সকালে উঠেই আমাকে বলতেছে একটা বালতি নিয়ে আসো, এই যে মাছ ধরতে গেছে সেই জন্যে। আপনাদের ভাইয়া মাছ ধরতে খুব পছন্দ করে। এটা হচ্ছে ডাটকি মারা জাল, দেখেন কতগুলা মাছ আটকাইছে। দেখেন এটা আমাদের বাসার পাশে একটা পুকুর, এখানে মাছটা ধরতেছে। আপনাদের ভাইয়া মাছ ধরতে খুব পছন্দ করে, যদিও বা সে মাছ ছোট মাছ খাইতে চায় না, তাও সে ধরতে পছন্দ করে। সে যেই খাক, তবে বলছে আজকে খাবে। আপনাদের ভাইয়া ছোট মাছ ধরে তা আমরা যে বাসায় থাকি সে ভাবিক দেয়, সে ভাবি আবার তাকে গরুর গোস্ত খাওয়ায়, বড় মাছ খাওয়ায়। এই যে দেখেন আপনাদের ভাইয়া এখন জালটা উঠায় নিয়ে এখানে আসবে। এই যে দেখেন পুরা জাল ভরে মাছ উঠছে। জালটার ফাঁসটা এতই ছোট ছোট যে মাছগুলোকে টেনে টেনে বের করা লাগিচ্ছে। এই যে আমি টেনে টেনে বের করতেছি। আমাদের মাছ ধরা হয়ে গেছে, এখন আমরা চলে যাবো মাছগুলো কাটতে। এই যে আমি মাছগুলো বেছে নিচ্ছি, সাথে একটা তেলাপিয়াও পাইছে। আজকে এটা আমি ভাজি করব। আমার কাটা ধোয়া শেষ, আমি চলে যাব রান্নায়। এই যে আমি আজকে কি কি রান্না করব দেখেন। করব কচুর বই দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে সেই ছোট মাছ ভাজি, আর কলমি শাক ভাজি। আর আমার ছেলের জন্য যে একটা তেলাপিয়া পাইছিল সেটা হচ্ছে গোটায় ফ্রাই করে দিব। প্রথমে আমি এদিকে যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এদিকে আমি মাছগুলো ভেজে নিব। একদিকে ভাত বসাই দিয়েছি, আর এদিকে দিয়ে দিব তরকারির তেলানি। এই যে আমার শাশুড়ি আগের দিনে পেঁয়াজ কাটে রাখছিল যাতে আমার একটু হেল্প হয়। আমি এদিকে তরকারিটার তেলানি উঠাই দিচ্ছি। এই যে দেখেন পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুন জিরা তিনটা এক জায়গাতেই আছে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া। আমার কাছে মরিচের গুঁড়া আজকে শেষ, এতটুকুই ছিল, এটুকু দিয়ে দিলাম, আসলে আর বেশি লাগবেও না। মশলাটা যখন তেল উঠে আসবে উপরে তখন আমি একটু পানি দিয়ে দিব। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমার মশলাটা কষতে থাক, আমি এদিকে যে মাছটা দেখেন উল্টে দিছি। এর মধ্যে দেখেন বৃষ্টি পড়ছে, আমার চুলার পাড়ে পানি আসছে, বৃষ্টি পড়তেছে। এর জন্য বৃষ্টি আসলে আমি চুলার পাড়ে রাঁধতে পারি না। এই যে দেখেন বৃষ্টিতে কি অবস্থা। এই যে আমার মশলাটা কষানো শেষ। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিটা ঢেলে দেব। আমার শাশুড়ি ওই যে শাক ধুতে যায় শাক ফেলে দিছে, আমি এটা তুলে ফেলে দিব। আসলে এগুলা কুটাকাটি আমার শাশুড়ি করে রাখছে, আমি স্কুল থেকে আসে আমি রান্নাটা তুলে দিচ্ছি। স্কুল মানে আমার বাচ্চার মাদ্রাসায় নিয়ে যাই আমি। আমি 12:30টায় আসি, রান্নাটা করি। এই যে দেখেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখছেন বৃষ্টি পড়ে আমার চুলার মধ্যে পানি যাচ্ছে। এখন আমি ওখানে একটা ডিশ বেঁধে দিব। এই যে এদিকে আমার মাছগুলা হয়ে গিয়েছে, মাছগুলো তুলে নিব।
আমি একটা একটা করে সবগুলো মাছ তুলে নিব। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এখন আমি ফ্রাই প্যানটা নামাই রাখবো। না, ওই তেলেতে আমি ছেলের মাছটা ফ্রাই করে নিব। এদিকে তরকারিটা আমি কষাচ্ছি। তিন চুলায় রান্নলে কি হয়, আপনার 3 দিকে 3টা হয়। কার কেমন লাগে জানি না, আমার খুবই ভালো লাগে 3 চুলায় রান্না করতে। এ পর্যায়ে আমি দিয়ে দেব একটু পানি। পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি মাছটা উল্টে পাল্টে দিব। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে রাখলাম। এদিকে এখন আমি কড়াইটা উঠাই দিব। এদিকে আমি এখন কলমির শাকটা ভাজি করব। আমি মাছটা তেলের থেকে তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা। আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি, এর চেয়ে বেশি ডিপ করিনি কারণ বাচ্চা খাওয়াবো। এখন আমি এদিকে দিয়ে দিব সেই ছোটো মাছের ভাজিটা। প্রথমে মাছটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে দেবো মশলা বাটা, দিয়ে দিলাম কাঁচা ঝাল, লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেবো একটুখানি তেল। এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আলতো হাতে মাখাতে হবে যেহেতু ছোট মাছ। আমি এখন এখানে একটু পানি দিয়ে তুলে দিব চুলায়। আসলে পানি দেওয়াটা দেখাতে পাচ্ছি না, আমি এক হাতে ক্যামেরা ধরে আছিলাম, একাই যেহেতু ছিলাম। আমি পানি দিয়ে ওদিকে তুলে দিয়েছি, এদিকে আমি দিয়ে দিলাম কড়াই। আমার ভাত ওইদিকে হয়ে গেছে, সেজন্য তরকারি ওই পার পার করে দিয়ে আমি এদিকে এখন কলমি শাক ভাজি তুলে দিব। সেজন্য দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম কাঁচা ঝাল। এখন এগুলো একটু লাল লাল হয়ে আসুক। এই যে দেখেন আমার তরকারির এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢাকা দিব। এদিকে আমার পেঁয়াজটা হয়ে আসছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম লবণ। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন তরকারিটা ঢেলে নেব। এ সময় আপনার ভাইয়া চলে আসছে খাইতে। আমার ভাজিটাও হয়ে গেছে, আমি ভাজিটা এখন তুলে নিব। আপনার ভাইয়া যেহেতু ছোট মাছ খায় না, আজকে খেয়ে বলছে খুব মজা হয়েছে। আজকের ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, প্লিজ ধৈর্য সহকারে সবাই দেখবেন।
এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজিও হয়ে গিয়েছে, আমি এখন ভাজিটা উঠে নিব। আমার ভাজিটাও হয়ে গেছে, আমি ভাজি এখন তুলে নিয়ে সবগুলো নিয়ে আমি এখন চলে যাব রুমে। এই যে দেখেন আমার ভাজি, আমি এখন চলে যাব পরিবেশনে। এই যে দেখেন এবার দিয়ে দিব ছোট মাছের ভাজি। এটা আপনার ভাইয়ার ভাত বাড়তেছি আমি। সে এখন তরকারি নিবে না, আগে ওই দুটা দিয়ে খাবে, তারপরে তরকারি নিবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।